হঠাৎ আপনার শহরের আকাশটা সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠল। দালান কোঠা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, আর ধেয়ে আসছে এক প্রলয়ঙ্কারী আগুনের কুণ্ডলী। নিজেকে রক্ষা করার জন্য আপনার হাতে সময় আছে মাত্র 10 মিনিট। আকাশ থেকে তেজস্ক্রিয় ধূলিকণা ঝরে পড়ার আগেই নিজেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি পারমাণবিক হামলার কথা বলছি। পরাশক্তিগুলোর শক্তি প্রদর্শনীর এই লড়াইয়ে পৃথিবীর কোনো প্রান্তই আর সুরক্ষিত নেই। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের এই বাস্তব ঝুঁকির মুখে দাঁড়িয়ে আপনাকে জানতে হবে কিছু লাইফ সেভিং কৌশল, যা আপনাকে নিশ্চিত মৃত্যুর থেকেও রক্ষা করতে পারে। বিস্ফোরণের ঠিক পর মুহূর্তেই আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করা মানেই নিশ্চিত মৃত্যু। মনে রাখবেন, তেজস্ক্রিয় কণা বা ফল আউট শুরু হওয়ার পর থেকে আপনি 10 থেকে 15 মিনিট সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনাকে খুঁজতে হবে একটি কনক্রিট বা ইটের মজবুত ভবন, মাটির নিচের বেজমেন্ট বা ভবনের একদম মাঝখানের অংশ, যা আপনার জন্য সবচেয়ে নিরাপদ। কোনোভাবেই জানালা বা বাইরের দেয়ালের কাছে থাকা যাবে না। মনে রাখবেন হিরোশিমার ইজো নোমুরার কথা, যিনি বিস্ফোরণ স্থল থেকে মাত্র 170 মিটার দূরে থেকেও একটি ভবনের বেসমেন্টে থাকার কারণে 84 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। যদি হামলার সময় আপনি রাস্তায় থাকেন, তবে ভুলেও আগুনের গোলার দিকে তাকাবেন না। মুহূর্তেই আপনার চোখের কর্নিয়া পুড়ে ছাই হয়ে যেতে পারে। সাথে সাথে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন, 2 হাত দিয়ে মাথা ঢেকে রাখুন। আর যদি গাড়িতে থাকেন, তবে কোনো সেতুর নিচে বা দুর্বল কাঠামোর পাশে থামাবেন না। জানালার কাঁচ তুলে দিয়ে সিটের নিচে গুটিসুটি মেরে শুয়ে পড়ুন। অন্তত 2টি বড় শকওয়েভ চলে না যাওয়া পর্যন্ত নড়াচড়া করবেন না। এরপর দ্রুত কোনো মজবুত ভবনে আশ্রয় খুঁজুন। তেজস্ক্রিয়তা এক অদৃশ্য ঘাতক। যদি আপনি এর সংস্পর্শে চলে আসেন, তবে নিরাপদ আশ্রয়ে পৌঁছেই প্রথম কাজ হলো পরনের সব পোশাক খুলে ফেলা। শরীরের বাইরের স্তরের কাপড় সরিয়ে ফেললেই 90% তেজস্ক্রিয়া দূর করা সম্ভব। এরপর প্রচুর পানি ও সাবান দিয়ে শরীর ধুয়ে ফেলুন। একটা বিশেষ সতর্কতা, চুলে শ্যাম্পু করলেও ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না, কারণ কন্ডিশনার তেজস্ক্রিয় কণাকে আপনার চুলের সাথে আঠার মতো আটকে ফেলবে। বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার মাত্রা প্রথম 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ থাকে। পরিস্থিতি ভেদে আপনাকে হয়তো ঘরের ভেতরে 1 মাস পর্যন্ত থাকতে হতে পারে। তাই আগেভাগেই একটি সার্ভাইভাল কিট গুছিয়ে রাখুন, যাতে থাকবে বোতলজাত পানি, শুকনো খাবার,